নাস্তা রেসিপি নিয়ে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ গমের আটা। এবার দিয়ে দেব 1/4 চা চামচ লবণ ও 1/4 চা চামচ চিনি। চিনিটা চাইলে পুরোটা বাদ দিয়ে দিতে পারেন। এবার সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিব। আমি হ্যান্ড বিটার দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে যে কোনো চামচ দিয়ে মিশাতে পারেন। এবার নিয়ে নিলাম 1 কাপ উষ্ণ গরম পানি। এই পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ পানিটা একসাথে দেবেন না, তাহলে আটাটা দলা পেকে যেতে পারে আর মেশাতে অনেক বেশি টাইম লাগতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে মোট কতটুকু পানি প্রয়োজন হলো অবশেষে আমি বলে দিব অবশ্যই। এখানে মোট শুকনো উপকরণ 2 বাটি আর তার সাথে পানি লেগেছে 2.5 বাটি। এবার ব্যাটারটা রেস্টে রেখে দেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ব্যাটারে মিশিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দিতে হবে, খাবার সোডা ব্যবহার করা যাবে না। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারের সাথে বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, সাথে পানির মাপটা ঠিক রাখলেই চলবে। এদিকে একটা প্যান নিয়ে হাই হিটে গরম করে নিলাম। এবার এর মধ্যে 1 হাতা ব্যাটার তুলে দিয়ে দিলাম। সম্পূর্ণ তেল ছাড়া নাস্তা, আর প্রত্যেকটা নাস্তা তৈরি হতে সময় লাগবে 30 সেকেন্ড। আর চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আর এই নাস্তাগুলো যেরকম সবজি দিয়েও খাওয়া যায়, সেরকম ঝোলা গুড় ও দুধের রসে ভিজিয়ে খেতেও অনেক বেশি টেস্টি হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।